দিনদারের কাছে মেয়ে বিয়ে দিলে দ্রুত ধনী হওয়া যাবে না, অভাবের ভিতরে থাকবে, সবার গাড়ি বাড়ি থাকবে, পাজেরও হাঁকাবে। আর আমার মেয়েটাকে নিয়ে আমার ইঞ্জিনিয়ার জামাই রিক্সায় করে যাচ্ছে, এই লজ্জা কোথায় রাখি? আমার বিসিএস ক্যাডার ডাক্তার জামাইটা আমার মেয়েটাকে নিয়ে রিক্সায় করে যাচ্ছে, টেম্পুতে করে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে। আরে নীতির উপরে থেকে তোমার ডাক্তার জামাই যদি টেম্পুতে করে তোমার মেয়েকে নিয়ে যায় আর পর্দাটা রক্ষা করে নেয়, তাহলে তুমি অপেক্ষা করো না, দুনিয়াতেও তার সুখ শান্তি অপেক্ষা করতেছে, সামনে জিন্দেগি দেখবা। আর আখেরাতের জিন্দেগিতে তোমার মেয়ে তো এমন রকেটে চড়বে জান্নাতে গিয়ে, তুমি কি কল্পনাই করতে পারবো না? দেখো না, এই জন্য দিনদার পাত্র পছন্দ হয় না, দিনদার পাত্রী পছন্দ হয় না। বদ্দিন খুঁজে বেড়ায়, টাকাওয়ালা খুঁজে বেড়ায়, দুনিয়াও ধ্বংস করে, আখেরাতও ধ্বংস করে। এই সব কিছু করে কোন জায়গা দিয়ে? শয়তান অভাবের ভয় দেখাইছে। আল্লাহর উপরে ঈমান কম, তাকওয়া কম। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, আল্লাহ বলছেন এই অভাবের ভয় দেখিয়েই তোমাদেরকে লজ্জাস্কর সমস্ত কাজের প্রতি সে প্রলুব্ধ করে। লজ্জাস্কর কাজগুলোর উপরে শয়তান প্রলুব্ধ করে কি দিয়ে? অভাবের ভয় দেখিয়ে। ওরে বোকার দল, ও আমার বান্দা বান্দিরা, কান খুলে শুনে নাও, শয়তানের ভয় প্রদর্শন আর আমি তোমাদেরকে প্রতিশ্রুতি প্রদান করছি, শুনে নাও। আল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতাও ওয়া ফাদলা। তোমরা যদি শয়তানের পথ পরিহার করো, আমার পথকে গ্রহণ করো, আমার ভয়কে উপরে রাখো, আমার মহব্বতকে উপরে রাখো, আমার উপর আস্থা আর বিশ্বাসের উপরে অবিচল থাকো, তাহলে মনে রেখো দুইটা জিনিস দিব। এক, দুনিয়াতে এবং আখেরাতে ক্ষমা দিয়ে দিব, ক্ষমা, মাপ। যা ভুল ত্রুটি আছে মাপ। মাপ যদি হয়ে যায় মানে চিরস্থায়ী জান্নাত তুমি পেয়ে গেলা। ওয়া ফাদলা, আর দুনিয়াতেও পয়সা দিয়ে দিব। ফাদলের এক মানা পয়সা, ফাদলের এক মানা দুনিয়ার রিজিক। অনুগ্রহ দিব, ক্ষমা দিব মানে জান্নাত দিব, আর দুনিয়াতেও একটা সময়ে সচ্ছলতা দিয়ে দিব। তোমার কাছে হয়তো টাকা পয়সা থাকবে না, কিন্তু মনটা বিশাল ধনী থাকবে, মনে কোনো অভাব নাই, পেরেশানি নাই, খুশিতে আনন্দের সাথে তুমি আছো। তোমার ভাঙা বাড়িতে তুমি রাজার রাজত্ব করছো, আর আরেকজন বিশাল রাজপ্রাসাদের ভিতরে ফকিরের জিন্দেগি যাপন করতেছে, চরম অভাবের জিন্দেগি যাপন করতেছে। তার এখনো পেট ভরে নাই, মন ভরে নাই, খাই 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 খাই, রাতে ঘুমে না, আমাকে 10টা ফ্যাক্টরি, আমার তো আরো 2টা দরকার, আমার তো মাত্র 9টা, এখনো পেট ভরতেছে না, ঘুম দিচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পেট ভরবে তখন, জানো যখন নাকি কবরের মাটি মুখের ভিতরে ঢুকবে, তখন গিয়ে কি করবে? পেট ভরবে, এর আগে লাগে। সব কিছু কেন হয়? আল্লাহর উপরে আস্থা বিশ্বাস আর ভয়ের ঘাটতি থাকার কারণে হয়। দুনিয়ার দুর্নীতি মানুষ করে না, দুনিয়ার দুর্নীতি থেকে দূরে থাকছে হঠাৎ কেন? দুদক সিসি ক্যামেরা লাগাইছে। দুদক কি লাগিয়েছে? এখানে সিসি ক্যামেরা লাগিয়েছে। কোনোভাবে দুর্নীতির খবর পেলেই দুদক ঝামেলা করবে, তো সিসি ক্যামেরা দেখে ভয় পায়। ওয়াইনুল্লাহি তানদুরুনি, অথচ আল্লাহর সিসি ক্যামেরা তো প্রতি মুহূর্তে দেখতেছে। এই জিনিসটা যদি শুধু আল্লাহর এই ভয়টা যদি বান্দার দিলের ভিতরে পয়দা হয়ে যায়, দুদক লাগবে না, অন্য কিছু লাগবে না, গোটা দেশ তো এমনি দুর্নীতি মুক্ত হয়ে যাবে। তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও আমার বান্দারা, ও ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন তাকে ভয় করা দরকার তেমন তার হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা ছাড়া। মানে নিজেকে আমার কাছে সুপর্দ করে দিয়েছো, আমার মার্জিয়াতের উপরে চলছো, আমার সন্তুষ্টিকে সামনে রেখে চলো, আর আমার অসন্তুষ্টিকে তুমি ভয় পাও, এড়িয়ে যাও। এইভাবে হওয়া ছাড়া তুমি আমার কাছে এসো না, অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। মৃত্যুটা যেন তোমার খাঁটি ইমানদারের হয়। মৃত্যু কখন হবে? 70 বছর এবং 80 বছর বয়স পুরো হওয়ার পরে হবে। আজরাইল আলাইহিস সালামের সাথে চুক্তি মোটামুটি হয়ে গেছে। জানা আছে কখন আসবে? আসতে বলেন, কখন আসবে? আসতে বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই জানে, বলেন কখন আসবে? যে কোনো সময়। কেউ জানে? কেউ জানে না, কেউ জানে না কখন আসবে। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। অতএব যে কোনো সময় তুমি যেন মুত্তাকি থাকো। সর্ব
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, দুর্নীতিমুক্ত পরিবার, দুর্নীতিমুক্ত জীবন গড়বার জন্য তাকওয়া অবলম্বন করবার তৌফিক দান করেন। দুর্নীতিমুক্ত সমাজ গড়বার জন্য কত কোটি কোটি টাকার বাজেট সরকার করে রাখে, কিন্তু দেশে তাকওয়া বাস্তবায়নের জন্য 1 টাকার বাজেট নেই। তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে কোত্থেকে? বরং শয়তানিয়াত প্রতিষ্ঠার জন্য গায়ক গায়িকার জন্য বাজেট আছে, গায়ক গায়িকার জন্য আবার প্লট বরাদ্দ আছে। মাশাআল্লাহ, সরকারি প্লট যখন নাকি বিতরণ করা হবে, ওখানে একটা আছে, আবার কোটা আছে ফর্মের ভিতরে, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, ব্যবসায়ী দেওয়া থাকে না, মাঝে মাঝে দেয়। শিল্পী, শিল্পী মানে আইনুদ্দিন আল আজাদ না। শিল্পী মানে ইসলামী সঙ্গীত চর্চা করে যারা ইসলামী সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাচ্ছে তারা নয়। শিল্পী মানে তাংপা। ইনাদের জন্য দুনিয়াতে প্লট বরাদ্দ আছে, দে তোরা তোদের মন মতো প্লট বরাদ্দ দে। জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ প্লট বরাদ্দ দিয়ে রেখে দিছে, ওখানে যাইস। আজকে যদি দিনদারদের জন্য প্লট বরাদ্দ দিতা, আজকে যদি আল্লাহ ওয়ালাদের জন্য প্লট বরাদ্দ দিতা, জান্নাতে যাওয়ার সময় এই প্লট ওয়ালারা দেখতো, আহারে যারা বরাদ্দ দিছে তারা আটকায় গেছে, চলো আল্লাহ একটু এরও দিয়ে দে। এই কথা কইতো। সেদিন কবি কি মুখ থাকবে? সবাই তো ভাই নরম হুজুর না, কিছু গরম হুজুরও আছে। সুপারহিট চাইতে গেলে কি দেবে? হ্যাঁ বেটা, দুনিয়াতে বরাদ্দ দিছ, ওই নর্তকীর হের কাছে যা, আমার কাছে গেলে গাইছিস। জান্নাতের প্লটের জন্য আরো বহু মানুষ আছে যারা বসেলে মসজিদে দান করছে, আল্লাহ রাস্তায় খরচ করছে, আমাদের জন্য মহব্বত করছে, ওই সমস্ত লোকদের জন্য সুপারিশের জন্য করেছে। তখন তুমি কি মনে করছো সবাই নরম থাকবে, কিছু ওমরে মেজাজের লোক থাকবে না? কিয়ামতের দিন ওমরে মেজাজের লোকের সংখ্যা বাড়বে, সময় কমবে না। জালাল গালেব থাকবে কি? এজন্য সম্পদ আল্লাহ দিয়েছেন কাকে দেওয়ার জন্য? ক্লাবকে দেওয়ার জন্য। বলেন না কেন? ক্রীড়া সংস্থাকে দেওয়ার জন্য। হ্যাঁ, কন্যা কেন? শিল্পকলা একাডেমিতে দান করবার জন্য, নৃত্য কলার জন্য খরচ করবার জন্য। কি বলেন আপনারা? বেহায়াপনার বিস্তার ঘটাবার জন্য আল্লাহ টাকা দিয়েছেন, আল্লাহ রাস্তায় দেবার জন্য। আল্লাহ রাস্তায় দেবার জন্য। আমার টাকাটা যেন আল্লাহর ঘরে লাগে, আমার টাকাটা যেন আল্লাহ ওয়ালার পিছনে যায়। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, লা তুসাহিব ইল্লা মুমিনা। নবীজি বলেন, এই উঠা বসা সবার সাথেই করবা না, খাঁটি ইমানদার দেখে উঠা বসা করবে। উঠা বসা কার সাথে করবা? খাঁটি ইমানদার দেখে তার সাথে করবা। ইমানওয়ালার সাথে সম্পর্ক রাখো, ইমানদারের সাথে উঠা বসা করো। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী। তোমার খানার ভিতরে সর্বাগ্রে অগ্রাধিকার কার জানো? মুত্তাকি পরহেজগারের। মুত্তাকি পরহেজগার দিকে তোমার পয়সাটা এনে খরচ করো। এই কথা মোল্লায় পেছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের সাথে, দিনদারদের সাথে সম্পর্ক গড়বার তৌফিক নসিব করেন। ভালো মানুষদের সাথে উঠা বসা করবার তৌফিক নসিব করেন। ভালো মানুষদের সাথে উঠা বসা করা ছাড়া নেককার পরহেজগার এবং আল্লাহর ভয় অর্জন করা সম্ভব নয়। এই কথা অন্য আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কবলাল জুমা সুন্নাত আদায় করুন। জি, কে আমরা কি পচা হয়ে গেল? না না, ও মারেনি। ওর ভিতরে একটা শয়তান চলে আসছিল, ও মেরেছে। ও মারে। হাম্মাদ ভালো মানুষ, ফেরেশতা।